সত্যি ধন্য তারা যারা এই প্যাচ প্যাচে গড়ার মধ্যে বিয়ে করছে। তাদের কাছে অলৌকিক শক্তি রয়েছে, তারা মহান। ভাবছি এই গরমে মেকআপ করলে মেয়েদের মুখ তো সব ধুয়ে যাবে ঘেমে। মেকআপ তো 5-10 মিনিটের মধ্যে নষ্ট হয়ে যাবে। কী করতে বিয়ে করছে গরমের মধ্যে বুঝে পাচ্ছে না। ওরা ছাড়ুন, বাদ দিন। মেন টার্গেট বিয়ে বাড়িতে গিয়ে হলো আমার ফুচকাওয়ালা। যাই হোক, এই ফুচকাওয়ালার দিকে তাকিয়ে ভাবছি কতক্ষণে দাঁড়াবো, কতক্ষণে বাটি হাতে ভিখারির মতো দাঁড়াবো আর ফুচকাগুলো খাবো। দুঃখে বিষয়ে লোকজন কেউ দাঁড়ায়নি বলে আমার লোক লজ্জার জন্য দাঁড়াতে পারছিলাম না। পরে অবশ্য দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে প্রায় 45 মিনিট ধরে আমি ফুচকা খেয়েছিলাম। আমি অবশ্য পেঁয়াজ ছাড়াই ফুচকা খেয়েছিলাম। তো লোকজন বলছিল পেঁয়াজ ছাড়া ফুচকা খাবে না। তবে দেখলো যখন ওরা সবাই যে আমি এত গাদা ফুচকা খেয়ে নিচ্ছি, ফুচকা শেষ হয়ে যাবে সেই ভয়ে অনেকেই আমার পাশাপাশি দাঁড়িয়ে ফুচকা খেতে লাগলো। একজন মহিলা তো জিজ্ঞাসা করেই বসলো যে কে এই লোকটা, আমার ভাগ্নির কাছে। তো ভাগ্নি বললো আমার মামা হয়। যাই হোক, ওই অতগুলো ফুচকা খাওয়ার পর প্রায় 1 ঘন্টা পর খেলাম 2 গ্লাস লস্যি। পুরো পেট ভর্তি হয়ে গেল। তাই খাওয়া দাওয়া পরবর্তীকে মন দিলাম না আর। এবারে আর যে সমস্ত খাওয়া দাওয়া রয়েছে সেই সমস্ত খাওয়ার আর খাইনি, তেমন ঠিক মতো খাইনি আর কি। খালি একটু ঘুরে ফিরে কাটালাম যাতে ফুচকাগুলো কোনো মতে হজম করতে পারি। দিদির মেয়ে অবশ্য কম খেয়েছিল ফুচকাগুলো, তাই ওর একটু খিদে পেয়ে গেছিলো আর কি। অসুবিধা নেই, একটু অ্যাডজাস্টমেন্ট করতেই হয় বিয়ে বাড়িতে এলে। যাই হোক, রাতে ঘুমে চোখ জুড়ে আসছিলো, তাই ভাবছিলাম কতক্ষণে ঘুমাবো। যাই হোক, সব ভালো যায় শেষ ভালো। অন্তত ঘুমানোর জন্য একটা ভালো রুম পেয়েছিলাম যার মধ্যে এসি লাগানো রয়েছে। মানে আমার মতো গরিব মানুষ যে এসি রুমে অ্যাফোর্ড না আর কি পেয়েছে, এটা সৌভাগ্য। এই গরমের মধ্যে নাহলে ঘুমাতে পারতাম না সত্যিকারের। যাই হোক, ধন্যবাদ যে এই ব্যবস্থা করে দিয়েছে, সুবন্দোবস্ত করেছে ঘুমানোর জন্য। রাত্রেবেলায় নাক ডেকে আচ্ছা আরামসে করে ঘুমালাম। সকালবেলায় উঠে দেখলাম যে দুটো 2 লিটারের জলের বোতল দিয়ে গেছিলো। এরা সেই জলের বোতলগুলো শেষ করেনি। আরে বাঙালি হয়ে জিনিসপত্র নষ্ট করলে হবে? আমি সব বোতলগুলো থেকে জল খেয়ে নিলাম আর 2 লিটার জলের বোতল পুরো ভরে নিলাম নিজের ব্যাগের মধ্যে। বাঙালি বলে কথা, একটু হিসেব করতে চলতেই হবে।